মুসাল্লিমা, উপস্থিত ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনতা, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যার অপার অনুগ্রহে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সাথে সাথে ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহান শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ লাভ করতে পেরেছি। আমি হৃদয়ের গভীর থেকে 24-এর এই আন্দোলনে অগ্রসেনানী, ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসা ছাত্রদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই সংগ্রামে যারা শাহাদত বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা আহত হয়েছেন, আহত হয়ে বিভিন্ন হাসপাতালে বা বাসাবাড়িতে অবস্থান করছেন, তাদের সুস্থতা কামনার পাশাপাশি সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে শুকরিয়া জানাচ্ছি ওই সকল ভার্সিটি ও মাদ্রাসা স্কুল ছাত্র জনতার প্রতি, যারা নতুন এই স্বাধীনতার পর রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন সহ দেশ গঠনের বিভিন্ন কাজে একনিষ্ঠভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন। উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আমরা জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের ছাত্ররা আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে তাদের রক্ত প্রাণের বিনিময়ে। এখন এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। সেই লক্ষ্যে আমাদের ছাত্র সমাজকে দেশ গঠন ও দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। নিজেদেরকে ধর্মীয় সাধারণ জ্ঞানে যোগ্য করে তুলতে হবে। সকল প্রকার হানাহানি, দখলবাজি, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, দর্শন, নেশাবৃত্তি ও বৈষম্য নির্মূল করতে হবে, যেন অতীতের স্বৈরতন্ত্র আবার ফিরে না আসে। মনে রাখতে হবে এই দেশের 18 কোটি জনতা এক পরিবার। সুতরাং শান্তিপ্রিয় সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। কেউ বিশৃঙ্খলা বা অপপ্রচারের চেষ্টা করলে তাকে আইনের হাতে অর্পণ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেব না। ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে আমাদের স্বাধীনতার মহিমা প্রকাশ পাবে। মনে রাখতে হবে আমাদেরকে ধার্মিক হতে হবে এবং সকল ধরনের অন্যায়, অবিচার, জুলুম ও বেইনসাফি থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। অপরাধ ও কারো উপর অযাচিত জুলুম করা ইসলাম কখনোই সমর্থন করে না। ইসলাম ধর্ম মানুষের মুক্তি, কল্যাণ ও স্বাধীনতার একমাত্র উপায়। প্রিয় দেশবাসী, আমরা বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেশ ও দেশের মানুষের কল্যাণে যেসব সিদ্ধান্ত নেবেন তার প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন থাকবে। আমরা আশা করব আপনারা দেশ, জাতীয় ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের আইন বাস্তবায়ন করা কিংবা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। ইসলাম কখনোই মানবতা বিরোধী কর্মকাণ্ডকে পছন্দ করে না। দেশের জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, সংখ্যালঘু, তাদের উপাসনালয়, ইন্ডাস্ট্রিয়াল ও আবাসিক এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মী সর্বদা প্রস্তুত আছে। সংখ্যালঘুদের উপর হামলা ও ভাঙচুর করা থেকে সকলে বিরত থাকব এবং যেসব দুষ্কৃতিকারীরা সংখ্যালঘুদের উপরে হামলা করে দেশের সাধারণ জনগণের উপরে এর দায়ভার চাপিয়ে দেয় এবং দেশের ভাবমূর্তি নষ্ট করে তাদেরকে আইনের লোকদের কাছে সুপর্দ করব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধা জানিয়ে বলবো, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের যে কোনো বিষয় নিয়ে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এই মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন করছি যে বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার জন্য যে সকল প্রবাসী ভাই মিছিল মিটিং করতে যেয়ে সংশ্লিষ্ট দেশের আইন ভঙ্গ হওয়ার বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের শিকার হয়েছেন, কূটনৈতিক চেষ্টার মাধ্যমে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল জাতীয় ঐক্য। স্কুল, কলেজ ও ভার্সিটি, মাদ্রাসা ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কওমি মাদ্রাসা ছাত্ররা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল
এবং এই আন্দোলনে বহু ছাত্র কওমি মাদ্রাসা ছাত্র শাহাদাতের গৌরব অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি কতিপয় দুষ্কৃতিকারী এই ঐক্যকে বিনষ্ট করার পায়তারা চালিয়ে যাচ্ছে। হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মীকে তাদের অশুভ পায়তারা নস্যাৎ করে দেওয়ার আহ্বান জানাচ্ছে। ছাত্র জনতার ফেসিবাদ বিরোধী অভ্যুত্থানের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র চলছে। গতকালও চেষ্টা হয়েছে। আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই যে বিচার বিভাগ বিগত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় হাতিয়ার ছিল। ছাত্র জনতা তাদের সেই হাতিয়ার ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে বলতে চাই, যদি এই অভ্যুত্থানের উদ্দেশ্যকে নস্যাৎ করা ও প্রিয় মাতৃভূমির কোনো 1 ইঞ্চি মাটিতেও যদি অরাজকতা সৃষ্টির কোনো প্রকার অপচেষ্টা কেউ করে, তাহলে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং বাংলাদেশের আপামর জনগণ জনতা এবং ছাত্র জনতা সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষা করার জন্য আবার জিহাদ করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আহ্বানে মাওলানা আব্দুল হামিদ দামাত বরকাতুহুম, পীর সাহেব, মধুপুর, মুন্সিগঞ্জ, নায়েবে আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ।